হ্যালো এভরিওয়ান, আপনারা তো কম বেশি একবার হলো এই যে অ্যাক্টর বায়ের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো হলো আপনি একবার হলো দেখে থাকবেন। তো আপনি যদি অ্যাক্টর বায়ের মতন হ্যালো বন্ধুরা, আপনারা তো কম বেশি এই অ্যাক্টর আইডির এই লোকটিকে তো কম বেশি সবাই চিনে থাকবেন। তো আপনি যদি এই অ্যাক্টর আইডিটার মতন আপনি ভিডিও মেক করতে চান, অথবা আপনি যদি তার একজন ফ্যান হয়ে থাকেন, তার মতন যদি আপনিও ভিডিও এডিট করতে ইচ্ছুক হন, তাহলে আশা করি আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা টিউটোরিয়াল। কেননা আজকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা ওই অ্যাক্টর আইডি যে ভিডিওগুলো আপলোড করে সেই রকমের ভিডিও কীভাবে মেক করবেন সেই টিউটোরিয়ালটি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনারা যদি তার মতন ভিডিও করতে চান তাহলে হেল্পফুল একটা ভিডিও হবে। এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করার একটা রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের কাছে অবশ্যই ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে। তো গাইজ বেশি কথা বাড়াবো না, সরাসরি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ওই অ্যাক্টরের মতন ভিডিওগুলো মেক করবেন। তো তার মতন ভিডিও মেক করতে হলে কোনো রকমের কিন্তু ক্যাপকাটের প্রয়োজন হবে না। জাস্ট আপনাদের ফোনে ইনশট যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর গেলে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অথবা আপনারা আমাকে পার্সোনালি আমার এই ফেসবুক পেজে যদি যোগাযোগ করেন তাহলে আমি কিন্তু আপনাদের এটার ওয়াটারমার্ক ছাড়া যে অ্যাপ্লিকেশনটি আছে ওটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকতে পারবো। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ভিডিও অপশনে ক্লিক দিবেন, তারপর আপনারা আপনাদের যে ভিডিওটা এখান থেকে অ্যাক্টরের মতন এডিট করতে চান সেই ভিডিওটা এখানে ইনপুট করে নেওয়া লাগবে। আর অবশ্যই এই সব ভিডিওর ভিতরে আগে থাকতে যে ব্যাকগ্রাউন্ড মিউজগুলো থাকে এগুলো আশা করি সবাই ইউজ করতে পারেন, মানে কীভাবে বসাইতে পারেন, না বসাইতে পারলেও সমস্যা নেই। মিউজ অপশনে ক্লিক দিয়ে আপনারা আগে একটা ভিডিও শুটিং করে নেবেন। শুটিং করার পর এই মিউজ অপশনে দিয়ে আপনারা যে রেকর্ডিংটা করছেন ওই রেকর্ডিংটা এখানে মুখের সাথে আর কি ওই ভয়েসটার অ্যাডজাস্ট করে নেবেন। তোমার ব্যাকগ্রাউন্ড মিউজ লিঙ্ক আমি কিছু দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, বাদ বাকিটা আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন যে টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজ তাহলে কিন্তু হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজ কিন্তু চলে আসবে। তো গাইজ আসার পর এখন আমরা কী করবো, আমাদের ভিডিওটা ফার্স্ট অফ অল ব্লার করা লাগবে। যে অ্যাক্টর বাইরের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড দেখবেন যে ব্লার। তো ভিডিও ব্লার করা একদম ইজি, ক্যাপকাটের থেকেও কিন্তু এই ইনশট অ্যাপ্লিকেশনটিতে কিন্তু ব্লার করা অনেকটা ইজি। তো এই জন্য কী করতে হবে, ভিডিও লেয়ার উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দিবেন। এখান থেকে আমি হাই করে আগে দেখাই দিতেছি যে কীভাবে এই কাজটা করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে উপরে যে লেয়ারটা আছে এটা কিন্তু টেনে নিচে নিয়ে আসবেন। আসার পর কী করতে হবে, এটা সাউন্ডটা কমিয়ে দিতে হবে, একদম অফ করে দিতে হবে। অফ করার পর এখান থেকে আবার কী করবেন, পিআইপি একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিওটা আবার এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনাদের ভিডিওটা এখান থেকে ফুল স্ক্রিন করে দেওয়া লাগবে। ফুল স্ক্রিন করার পর এখান থেকে কাট আউট একটা অপশন আছে, কাট আউট অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা পার্সেন্টেজ চলতে আছে, এটা যদি 100% হয়ে যায় তাহলে খুব সহজ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এআই এর মাধ্যমে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আমাদের অন্য কোনো কাজ বাস আর করা লাগবে না। এবং কি ব্যাকগ্রাউন্ড কীভাবে কালার করবেন, অ্যাক্টরের মতন ভিডিও কালার এডিটিং কীভাবে করবেন সেটাও শিখিয়ে দিব, একটু ওয়েট করতে থাকেন। তো গাইস 100% কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদের এখান থেকে কিছুই করা লাগবে না, টিক মার দিয়ে দেবেন। দেন টিক মার দেওয়া হয়ে গেলে এখন আপনার যদি ব্যাকগ্রাউন্ডের ব্লারটা আর কমাইতে চান, তো আমার দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার, এর জন্য ব্লার অপশনে ক্লিক দেবো। এখান থেকে 4-5টা ব্লার দেখতে পারবেন, আপনাদের যেটা পছন্দ সেটা এখান থেকে দিয়ে দেবেন। আমি নর্মাল রেখে দিচ্ছি, যদি নর্মাল রেখে দেয় তারপর টিক চিহ্ন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমার এত ব্লার দরকার নেই, আমি এখান থেকে 2 নাম্বারটা রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে অ্যাক্টরের মতন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য যে লেয়ারটার উপর একটা ক্লিক দিব, এখান থেকে কালার করার জন্য এই যে ফিল্টার অপশন পেয়ে যাবো, তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, এখান থেকে গাছের কালার জন্য HSL যে অপশনটা সেটা ক্লিক দিয়ে সবুজগুলো চেঞ্জ করে দিব। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আরও কিছু ইফেক্ট বসাই দিতে পারেন। এটার ভিতরে ইনশট অ্যাপের ভিতরে অনেক ইফেক্ট আছে। আর অ্যাক্টর আইডি থেকে যেসব ভিডিও ছাড়া হয় ওই সব ভিডিও বেস্ট সিম্পলি এডিটের মাধ্যমে কিন্তু আপলোড করা হয়। যদি আপনার ট্যালেন্ট থাকে তাহলে খুব সহজে কিন্তু যদি আপনার ট্যালেন্ট ভালো হয়, ডায়লগ ভালো হয়, আপনাদের ভিডিওটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো এডিটের প্রয়োজন হয় না বন্ধুরা। জাস্ট আপনারা মোটামুটি কিছু এডিট করে যদি আপলোড করেন, আপনাদের ভিডিও যদি ভালো হয় তাহলে খুব সহজে কিন্তু ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো গাইস আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা অ্যাক্টর আইডির মতন ভিডিওগুলো মেক করে থাকতে পারবেন। আশা করি গাইস ভিডিওটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকতে পারি। আর নেক্সট কার মতন আপনারা ভিডিও মেক করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।